বাংলাদেশে ফিরছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের প্রতিষ্ঠা দিবসে কি চূড়ান্ত হয়ে গেল বাংলাদেশে হাসিনার প্রত্যাবর্তনের একেবারে দিনক্ষণ? দেশে ফেরা নিয়ে দলের প্রতিষ্ঠা দিবসে কি বার্তা দিলেন শেখ হাসিনা? আওয়ামী লীগের প্রতিষ্ঠা দিবসে বাংলাদেশ জুড়ে সেনার টহলদারি কেন? একটি দলের প্রতিষ্ঠা দিবসে দেশ জুড়ে সতর্কতা জারি কেন? আওয়ামী লীগ কি করছে, কি করবে, আওয়ামী লীগের ভবিষ্যৎ কি, এটা নিয়ে আওয়ামী লীগের লোকজনের যত না চিন্তা তার চাইতে আওয়ামী লীগ বিরোধী যারা শক্তি তাদের সারাক্ষণ এক ধরনের মাথা ব্যথা কাজ করছে আওয়ামী লীগকে নিয়ে। এই যে 23শে জুন তো 2025 সনেও গেছে, আমরা কি টকশো করেছি, কথা বলেছি? 23শে জুন তো হ্যাঁ, আমরা এটা নিয়ে কোনো কথাই বলিনি, কোনো কথা বলিনি। এখন 23শে জুন 25 সালে কথা বললাম না, 26 সালে এসে আমরা 23শে জুন নিয়ে কথা বলছি কেন? যখনই কথা বলছি ইট মিনস দিস ডেট হ্যাজ এ সিগনিফিক্যান্ট ভ্যালু। এই যে ভ্যালুটাতে তার আছে, এটাই তাদের প্রাথমিক বিজয়। ওই দিন কিছু হলে সেটা হবে বোনাস। কিন্তু আশঙ্কা বোধহয় একটু কেটে গেছে। খুব একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়নি, যদিও মাঠে সেনাবাহিনী এবং বিজিবি থাকবে 30শে জুন পর্যন্ত। ততদিন পর্যন্ত এক ধরনের পাহারা থাকবে, পুলিশ তো প্রস্তুত থাকবে। এক ধরনের প্রস্তুতি যে আওয়ামী লীগ 23 তারিখে করতে পারলো না, 24 তারিখে 25 তারিখে এরকম কোনো অ্যাটেম্প তারা নেয় কিনা। তবে মনে হয় না যে কোনো সংঘাতময় পরিস্থিতির দিকে আর আমরা যাব কিংবা আমাদের যেতে হবে আপাতত। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও তা প্রতিহা দিয়েছে। অন্যদিকে বর্তমান সরকার এবং বিএনপি সহ অন্যান্য বিরোধী দল তা প্রতিহত করার ঘোষণা দেওয়ায় পরিস্থিতি জটিল রূপ ধারণ করেছে। এই রাজনৈতিক মুখোমুখি অবস্থানের প্রেক্ষিতে জননিরাপত্তা ও জানমালের সুরক্ষায় রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। একটি নির্বাচিত ও গণতান্ত্রিক সরকারের আমলে এভাবে আপনাদের শুরুতেই দেখা শেখ হাসিনা ফিরে আসার ভিডিওগুলো বড় বড় ইউটিউব চ্যানেল এবং সাংবাদিক ইউটিউব চ্যানেল থেকে কেটে নিয়েছি। তবে কি দেশে ফিরে আসতেছে আসলে শেখ হাসিনা? সুপ্রিয় দর্শক, যদি শেখ হাসিনা দেশে ফিরে আসেই থাকেন, তিনি কি তার আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঠে নামিয়ে দিয়ে কি তিনি জোরবস্তকভাবে কি ক্ষমতা দখল করে নেবেন, নাকি তিনি সরাসরি বৈধভাবে বিচারের মুখোমুখি হয়ে আবারও দেশের মধ্যে রাজনীতি করবে? সুপ্রিয় দর্শক, এক মুহূর্ত না টেনে চলুন আমরা সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে এখনও নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও তা প্রতিহত করার ঘোষণাকে কেন্দ্র করে সারা দেশে এক অভূতপূর্ব রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। একদিকে আওয়ামী লীগ মাঠে নেমে বড় ধরনের শোডাউনের ঘোষণা দিয়েছে, অন্যদিকে বর্তমান সরকার এবং বিএনপি সহ অন্যান্য বিরোধী দল তা প্রতিহত করার ঘোষণা দেওয়ায় পরিস্থিতি জটিল রূপ ধারণ করেছে। এই রাজনৈতিক মুখোমুখি অবস্থানের প্রেক্ষিতে জননিরাপত্তা ও জানমালের সুরক্ষায় রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। একটি নির্বাচিত ও গণতান্ত্রিক সরকারের আমলে এভাবে সেনাবাহিনী মাঠে নামানোর ঘটনাটি দেশের ভেতর যেমন আলোচনার জন্ম দিয়েছে, তেমনি আন্তর্জাতিক মহলেরও নজর কেড়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স বাংলাদেশের এই সেনা মোতায়েনের খবরটি বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে। বাংলাদেশ ডিপ্লয়েজ আর্মি আহেড অফ অ্যানিভার্সারি অফ আউস্টেড পিএম শেখ হাসিনাস পার্টি শিরোনামে প্রকাশিত এই সংবাদে সেনাবাহিনীর চেকপোস্টের ছবিও ব্যবহার করা হয়েছে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় এভাবে সেনাবাহিনী নিয়োগ কতটা যৌক্তিক তা নিয়ে সুশীল সমাজ ও সাংবাদিকদের মধ্যে তীব্র আলোচনা চলছে। প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মাহবুব কামাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেছেন, নির্বাচিত সরকার যখন সেনাবাহিনীকে মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সতীত্ব নিয়ে চিন্তিত হয়ে পড়ে। সচেতন মহল মনে করছেন, পুলিশ বা সাধারণ আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না বলেই সরকারকে সেনাবাহিনীর দ্বারস্থ হতে হয়েছে, যা একটি গণতান্ত্রিক ব্যবস্থার জন্য ইতিবাচক সংকেত নয়। প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম প্রহরে অর্থাৎ গত মধ্যরাতে ফরিদপুর থেকে বেশ কিছু উদ্বেগজনক খবর ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা গভীর রাতে ফরিদপুরে বড় শোডাউন করেছে এবং তাদের বেদখল হওয়া জেলা কার্যালয় পুনরুদ্ধার করার পাশাপাশি বিএনপির কার্যালয়ও দখল করেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিকেলেই সেখানে সেনাবাহিনী অবস্থান নিয়েছে বলে জানা গেছে। আওয়ামী লীগের এই শোডাউন চেষ্টার পর প্রশাসন, র্যাব, বিজিবি এবং সেনাবাহিনী দেশের অন্যান্য স্থানে যেন এমন পরিস্থিতি তৈরি না হয় সেজন্য আরও কঠোর অবস্থান নিয়েছে।
যেহেতু একদিকে আওয়ামী লীগ, অন্যদিকে বিএনপি, জামায়াত, গণ অধিকার পরিষদ এবং ইসলামী আন্দোলন সহ একাধিক রাজনৈতিক দল একই সাথে মাঠে থাকার ঘোষণা দিয়েছে, তাই সব পক্ষ মুখোমুখি অবস্থানে দাঁড়ালে পরিস্থিতি বড় ধরনের সংঘাতের দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সাধারণ নাগরিক ও রাজনৈতিক বিশ্লেষকরা প্রত্যাশা করছেন চরম রাজনৈতিক উত্তেজনার মধ্যেও যেন কোনো ধরনের সহিংসতা না ঘটে এবং দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায় থাকে। সব খবর সবার আগে পেতে খবর 365-এর সাথে থাকুন।